আসসালামু আলাইকুম। আমি শেখ ফরিদ, নেবুলা আইটিতে সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ট্রেনার হিসাবে কাজ করছি। তো আজকে এই ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুইটা টুলস ব্যবহার করে একটা ওয়েবসাইটের ইন্টারেক্টিভ ইউআই কীভাবে ডিজাইন করতে পারি সেটা দেখব। ওকে, আমি ব্রাউজারে এসে দেখব মিড জার্নি, এন্টার দিলাম। এই যে মিড জার্নির ওয়েবসাইটটা চলে আসছে। এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব। জয়েন দ্য বেটা, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এই যে ডিসকর্ডের একটা আপনার অ্যাক্টিভ ইনভিটেশন চলে আসবে। এখানে আমরা অ্যাক্সেপ্ট ইনভাইট করব। মিডজেনি এটা ডিসকর্ড ওয়েবসাইটে চলে আসবো। তো এখানে আমরা যেটা করব, এই যে নিউ কামার রুম আছে, এখান থেকে যে কোনো একটা নিউ কামারে ক্লিক করে আমরা কাজ করতে পারবো। তো আমি এই নিউ কামার রুমে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে এই যে দেখতেছে অনেকজন অনেক কিছু ডিজাইন করতেছে। তো আমরাও এখানে সিম্পল কয়েকটা কমান্ড ইউজ করে বা কি চাচ্ছি আমরা সেটা লিখে আমরা একটা ইউআই ডিজাইন করব। তো যেহেতু একটা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ইউআই লাগবে, তো কী ধরনের ওয়েবসাইট চাচ্ছেন সেটা আপনি টপিকটা ডিসাইড করে এখানে লিখতে হবে। তো তার আগে আমাদের শুরু করতে গেলে এখানে এই যে ইন্টারফেসে লিখতে হবে স্ল্যাশ ইমাজিন লিখে আমি ট্যাব দিলাম। এই যেটা প্রম্পট চলে আসছে। তো এইখানে আমরা লিখবো কী ধরনের ওয়েবসাইট চাচ্ছি আমরা কী ধরনের ইউআই চাচ্ছি, ডিজাইন চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি একটা আজকে ফ্রেশ ফুডের ওয়েবসাইটে ইউআই ডিজাইন করব। সেক্ষেত্রে আমি লিখব ক্রিয়েট আ বিউটিফুল ওয়েবসাইট ফর ফ্রেশ ফুড। এটা লেখার পরে আমরা একটু কাজ করব, সেটা স্পেস দিয়ে লিখব, দুইটা হাইফেন দিব, ভি মিনস ভার্সন দিয়ে একটা স্পেস দিয়ে কোন ভার্সন চাচ্ছি আমরা, ভার্সন 4। তারপরে আবার দিব দুইটা স্ল্যাশ দিয়ে স্টাইলাইজ লিখব, স্টাইলাইজ। এটা লেখার পরে আমরা কোন রেজুলেশনের চাচ্ছি ইউআইটা সেটা আমরা দিব। তো এটা 0 থেকে শুরু হয় 1000 পর্যন্ত হয়। তো আমরা একটা মিড লেভেলে ভ্যালু দিব, আমি 500 দিলাম, দিয়ে এন্টার দিব। এই যে আমার কমান্ডটা চলে আসছে, ওয়েটিং, ওই যে রেন্ডারিং হচ্ছে, 31% হয়েছে কি। এই যে আমাদের একটা ইউআই আসছে মোটামুটি। আমি যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো। তো আমি যে কমান্ড লিখছি সেই কমান্ড অনুযায়ী আর একটা ডিজাইন দিয়েছে আমাদেরকে। তো এখান থেকে আমরা যে কোনোটা চুজ করতে পারি। যদি মনে করেন না আমি আরও চাচ্ছি ভেরিয়েন্ট, তাহলে আমরা আরও কিছু করতে পারি। এটাকে আমি কপি করলাম, কপি করে আমরা এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করব, আরেকটু ইন্টারেক্টিভ করব। আমি এখানে আরেকটা কমান্ড লিখে দিই, সেটা হচ্ছে ইমাজিন প্রম্পট। এখানে আমি বিউটিফুল ই কমার্স ওয়েবসাইট লিখি। ই কমার্সের আমরা একটা ফেসবুকের ই কমার্স ওয়েবসাইটের লেআউট বানাতে যাচ্ছি। সেক্ষেত্রে এটা দিয়ে আমি এন্টার দিলাম, দেখি এবার কি আসে। আমরা একটা উপরে পাইছি, আমরা যেটা দিয়েছি ই কমার্সের লেআউট বানাতে চাইলাম, সেটার জন্য আমাদের এই যে রেন্ডারিং হচ্ছে। তো আপনারা এরকম অনেক ধরনের ভেরিয়েশন নিয়ে কাজ করতে পারেন। সাপোজ আমি একটা ই কমার্স চাইলাম, বা নর্মাল আপনারা একটা শো ওয়েবসাইট চাচ্ছেন, বা ঘড়ির জন্য কোনো ওয়েবসাইটে ইউআই বানাবেন, সেক্ষেত্রে আপনারা এভাবে কমান্ড লিখে লিখে কাজ করতে পারেন, সুন্দর একটা ইউআই জেনারেট করে দিবে। তো দেখি এই যে আমাদের একটা ইউআই জেনারেট করে দিছে। আমি যদি এখানে যেটা আমরা ই কমার্স দিয়েছিলাম, তো এখান থেকে ই কমার্সের লেআউটের ভিতরে কোনটা বড় একটু ভালো, যেমন এটা একটু আছে, যেমন নিচে প্রোডাক্ট আছে, এখানে অ্যাড টু কার্ডের বাটনের মতো কিছু একটা আছে। তো এই ডিজাইনটাকে আমরা চুজ করতে পারি। তো এখান থেকে যদি আমরা চুজ করি এটাকে, সেক্ষেত্রে আমরা কি দিব, U3, যেহেতু এটা U3 আপ স্কেল 3তে ক্লিক করলাম। যারা ইউআই ডিজাইন নিয়ে কাজ করে তাদের এই টুলসটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমাদের এই যে একটা জেনারেট করে দিছে। তো এটাকে যদি আমরা আরো ভেরিয়েশন চাই এই ওয়েবসাইটে, বা এই ইউআইটার যদি আরো কয়েকটা ভেরিয়েশন চাই, আমরা এখানে মেক ভেরিয়েন্ট ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে এই রিলেটেড আরো কয়েকটা ভেরিয়েশন আমাদেরকে দিয়ে দিবে। দেখি আমাদের আর কি কি ভেরিয়েশন দেয়। অলমোস্ট ডান। এই যে আমাদের দেখেন একটা সুন্দর ইউআই তারা বানায় দিছে মোটামুটি। একটা হিরো সেকশন আছে, এখানে ছবি আছে, সাথে কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ছবি, এখানে বাটন। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে লেখাগুলো ব্লার থাকে, এগুলা খুব ভালো বোঝা যায় না। সো সেক্ষেত্রে এখানে আমরা আমাদের মতো করে বাটন বা কি কি থাকবে বসে দিতে পারি। তো এখান থেকে আপনি কোনটা চুজ করবেন বা চুজ করতে পারেন। সাপোজ আমি U4টাই চুজ করলাম।
এটাকে চুজ করলাম, আপ স্কেল দিলাম। তো এই যে আমাদের একটা ইউআই বানাই দিছে। এখন আমি যদি ক্লিক করি, এটাকে আমরা ওপেন ইন ব্রাউজারে ক্লিক করতে পারি, তাহলে একটু ছবিটা বড় করে ওপেন করবে। তো এই দেখেন এরকম আমাদের একটা সুন্দর ইউআই, একটা আমাদের ভিডিও সেকশন, উপরে কিছু আছে, লোগো আছে, আমাদের মেনু বা এগুলো আমরা নিতে পারি। এরপরে এখানে আমাদের কয়েকটা যেটা গ্যালারির মতো ছবি, এখানে আমরা অ্যাড টু প্রোডাক্ট, যদি ই কমার্স হয়, ই কমার্সের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড টু কার্ট বাটন অ্যাড করে দিতে পারি। তো এরকম আমরা কয়েকটা ভেরিয়েশন বানায় নিয়ে একটা ইউআই সুন্দর করে বানাইতে পারি। তো নেক্সট কাজ আমাদের কি হবে, এই যে ইউআইটা বানাইলাম আমরা, এরকম একটা ইউআই নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে রূপান্তর করবো। সেটা আমরা ওইটা কোডিং করতে পারি, কোডিং করে করতে পারি। তো কোডিং করে করলে আমাদের স্পেস থেকে কোডিং করে করতে হবে। আর যদি আমরা মনে করি না আমরা কোডিং ছাড়া ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার ইউজ করে এটা করতে পারি। তো সেই কাজটা আমরা নেক্সট টিউটোরিয়ালে করব। আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।